আর বন্ধুরা, আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে এলাম। বাংলায় বৃষ্টির পরিমাণ ক্রমশ বেড়েই চলেছে। অবশেষে নিম্নচাপ গতকাল আমরা যেমনই আপডেটে দেখিয়েছিলাম সেই মতনই কিন্তু বৃষ্টির সম্ভাবনা নিয়ে রয়েছে। তবে আজ বৃষ্টির নেই, বাংলার ওপরে গরম অনেকটাই পড়েছে। সপ্তমী এবং আজ অষ্টমী এই দুদিন বাংলার ওপরে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা ছিল না। হয়তো এক দুটি জায়গায় হালকা হালকা কয়েক পশলা বৃষ্টিও হয়েছে, কিন্তু রৌদ্রাজ্জ্বল আকাশের সঙ্গে ভ্যাপসা যে গরম অস্বস্তিকর সেটা কিন্তু রয়েছে এবং আজও রয়েছে এবং আগামীকালও এটা থাকবে। কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে এই যে নিম্নচাপ সেটা ঘনীভূত হবে, অর্থাৎ নিম্নচাপ ঘনীভূত হয়ে ঘনিয়ে আরও শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে, যার প্রভাব আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে ভারী বৃষ্টি তো দেবে, ভারী থেকে অতি ভারী। তারই সঙ্গে সঙ্গে উত্তরের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেবে, যেখানে শিলিগুড়ি, মালদা সমেত, এদিকে দক্ষিণবঙ্গের কলকাতা সমেত, দুর্গাপুর সমেত, এদিকে বাংলাদেশেও কিন্তু এর যে প্রভাব সেটা কিন্তু প্রচণ্ড দেখা যাবে। অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি পর্যন্ত বাংলাদেশেও দেখা যেতে পারে। তো চলুন আপনাদেরকে দেখাই কতটা টোটাল বৃষ্টি দেখা যাবে, কারণ আপনারা স্ক্রিনের উপরে সরাসরি দেখতে পাচ্ছেন কোথাও হলুদ কালার, কোথাও লাল কালার। লাল কালারের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, হলুদ কালার মানে মাঝারি থেকে ভারী বৃষ্টি। তো আপনাদেরকে দেখাই কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এবং কতদিন অবধি চলবে বৃষ্টি, কটা নিম্নচাপ আছে বর্তমানে লেটেস্ট আপডেট অনুযায়ী এবং কতদিন গরম থাকবে। তো ভিডিওটি জানতে হলে, সম্পূর্ণ তথ্য জানতে হলে ভিডিওটি দেখুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, এই মুহূর্তে আবহাওয়া কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে সবার সাথে শেয়ার করে দেবেন। চলুন এবারে শুরু করি। তো সবার প্রথমে আমরা চলুন আজকে থেকেই দেখি যে আজ কেমন পরিস্থিতি থাকবে বাংলার আবহাওয়া। সবার প্রথমে আমরা চলে যাব উপগ্রহ চিত্র, অর্থাৎ স্যাটেলাইট মানচিত্রে। উপগ্রহ চিত্র অনুযায়ী আজ গরম পড়লেও বর্তমানে একটু একটু করে কিন্তু মেঘ তৈরি হওয়া শুরু হয়েছে স্থানীয়ভাবে, যেখানে আমরা আমতা, জঙ্গলপাড়া, বুলবেরিয়া, বজবজ এবং এদিকে কিন্তু কিছুটা আমরা মেঘ তৈরি হতে দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে দেখুন এখানে শান্তিপুরের দিকটাতে, যেমন মেমারি হয়ে পূর্ব বর্ধমান, মন্তেশ্বর, পাতুলি, চাপড়া, মুড়াগাছা, বাগুলা, দেবগ্রাম, কাটোয়া, কেতুগ্রামের দিকেও একটু মেঘ উঠেছে, তৈরি হয়েছে মেঘ। তারই সঙ্গে এখানে দুর্গাপুরের পশ্চিমভাগ, যেখানে আসানসোল, রানীগঞ্জ, ওখরা, সালতোরা, গঙ্গাজল ঘাটি, এখানেও কিন্তু কুলতি দিকটাতে একটু আধটু মেঘ তৈরি হয়েছে। আর এখানে একটু উপরে গেলে দেখতে পাচ্ছি জঙ্গিপুর, মির্জাগঞ্জ, মুরারাই, মোরগ্রাম, সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, গোকর্ণ দিকেও কিছুটা মেঘ তৈরি হতে দেখতে পাচ্ছি। তবে সদ্য মেঘ তৈরি হওয়া শুরু হয়ে গেছে, এখনই যে বৃষ্টি হবে এমনটা নয়, হয়তো বিকেল দিকেও বৃষ্টি হতে পারে অথবা সন্ধ্যের দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তারই সঙ্গে এদিকে মেহেরপুর, দামোদা, এখানেও কিছুটা মেঘ তৈরি হয়েছে। উত্তরে যদি দেখি, দেখুন এই মুহূর্তে উত্তরে তেমন কোনো মেঘ নেই, শুধু সিকিম সাইডে একটু আংশিক মেঘলা আকাশ, নেপাল এবং ভুটান সাইডে একটু মেঘলা আকাশ রয়েছে, আর এদিকে মেঘালয়ের দিকে কিছুটা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি, আর বাদবাকিটা ঝাড়খণ্ড এবং বিহারের দিকে রয়েছে। কিন্তু উত্তরপ্রদেশ এবং দিল্লি হয়ে উত্তরাখণ্ডের দিকে কিন্তু এখনও অবধি প্রচণ্ড মেঘাচ্ছন্ন। বারেলি, কানপুর, আগ্রা, জয়পুর, নিউ দিল্লি, এলাহাবাদ সমেত, লখনৌ, সীতাপুর, এদিকগুলিতে প্রচণ্ড মেঘ আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এদিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও। আর এখানে বঙ্গোপসাগরের কন্ডিশনও অনেকটাই পরিস্থিতির আমরা দেখতে পাচ্ছি, প্রচণ্ড গভীরভাবে মেঘের পরিস্থিতি, যেখানে অনেকটাই মেঘ জড়ো হয়েছে এই দিকগুলিতে জলীয় বাষ্প একত্রিত হয়ে। তো এই হচ্ছে উপগ্রহ চিত্র। এবার যদি আপনাদেরকে আমরা টোটাল বায়ুর ঝাপটা মোড দেখাই, তাহলে আপনারা দেখতে পাবেন, দেখুন বায়ুর ঝাপটা মোড বলছে অনেকটাই কিন্তু ঘূর্ণাবর্তের শক্তি বাড়িয়ে তুলেছে। বর্তমানে লেটেস্ট আপডেট বলছে কতটা দমকা ঝড় রয়েছে, 63 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় দেখতে পাচ্ছি। আর এরপর যদি এটাকে আমরা একটু এগিয়ে নিয়ে যাই, অর্থাৎ রাত্রে থেকে আগামীকাল বুধবারের কন্ডিশন দেখি, তাতে বুধবারের মধ্যে এটা একটু শক্তি বাড়াতে পারে এবং 2 তারিখের মধ্যে শক্তি বাড়ালেও শক্তি অনেকটা কমিয়ে নেবে। আর 2 থেকে 3 তারিখের মধ্যে এটা পুরোপুরিভাবে আছড়ে পড়বে, যার ফলে উপকূলে তো থাকবে প্রচণ্ড দমকা ঝড় হওয়ার বেগ, যেটার গতি আমরা প্রায় 50-এর উপরে দেখতে পাচ্ছি 2 বাংলা নিয়ে। এবং উড়িষ্যার দিকেও কিন্তু এর যে প্রভাব সেটা যথেষ্ট পরিমাণে দেখা যাবে এবং 3 তারিখ অবধি এর দমকা ঝড় হওয়ার বেগ থাকবে। তারপরে 4 তারিখের পর থেকে একটু আধটু ক্লিয়ার হতে পারে। 5 তারিখে আপাতত কিছু নাই। 6 তারিখের যদি কন্ডিশনটা দেখি, 6 তারিখেও কিছু নাই। আর 7 তারিখের মধ্যে আমরা আপাতত কিছু দেখতে পাচ্ছি না, 8 তারিখেও কিছু নাই এবং 9 তারিখেও মোটামুটি অনেকটাই ক্লিন হতে পারে। তো যাই হোক, এটা আপনাদেরকে বায়ু ঝাপটা মোড তুলে ধরলাম। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে। তো বজ্রবিদ্যুৎ মোডে আমরা দেখে নেব যে পরপর যে দুটো নিম্নচাপ ছিল সেটা কি আছে। দেখুন সবার প্রথম দেখে নিই আজ বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও রয়েছে। দেখুন আজ বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটাই কম রয়েছে, হালকা হালকা বৃষ্টি রয়েছে কলকাতার দিকে, খড়দা, চন্দননগর, অর্থাৎ পশ্চিম ভাগটা যেখানে হাওড়া হয়ে চন্দ্রকোনা, উলবেড়িয়া, দক্ষিণ ভাগে জয়নগর, হলদিয়া, এখানে খুবই হালকা হালকা বৃষ্টি, খড়গপুর হয়ে বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, চন্দ্রকোনা,
কতুলপুর, আরামবাগ, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, পুরুলিয়া, হুরা, খাতড়া খুবই হালকা হালকা বৃষ্টি রয়েছে। আসানসোল, রঘুনাথপুর, চিত্তরঞ্জন, তারই সঙ্গে দেখুন এখানে আমরা আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, কাটোয়া, শান্তিপুর, পান্ডুয়া, একই সঙ্গে এখানে পানিহাটি, নিউ টাউন, চন্দননগর, তারপর হচ্ছে চাকদা, রানাঘাট, এদিকগুলো হালকা হালকা বৃষ্টি দেখা যাচ্ছে। তারই সঙ্গে এখানে ঢাকা, নাগেরপুর, কাপাসিয়া, কালাই, রংপুর, মালদা, এদিকগুলো তো বৃষ্টি রয়েছে। চিটাগং, মহেশখালীর দিকেও কিন্তু কিছুটা বৃষ্টি রয়েছে। তারপর এগিয়ে গেলে আমরা যদি মোটামুটি দেখুন রাত্রেবেলার দিকে কিন্তু বিকেল থেকে রাত্রেবেলায় বাংলাদেশে বৃষ্টি বাড়বে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বরিশাল মাঝারি থেকে ভারী, ভোলা, কাউখালী, জিয়ানগর, মাঠবেড়িয়া, মির্জাগঞ্জ, কলাপাড়া, লালমোহন, গৌরনদী, তুঙ্গিপাড়া, গোপীনাথপুর এই দিকগুলিতে। তার সঙ্গে এখানে অম্বাসা, আমারপুর, কুমিল্লা, সিলেট, মৌলভীবাজার, লখাই, এদিকে ত্রিপুরার ওপরেও বৃষ্টি অনেকটাই দেখা যাচ্ছে রয়েছে। তো এরপর আমরা সরাসরি প্রবেশ করব বুধবার 1 তারিখে। বুধবার ভোরবেলা নাগাদ কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে? যেমন বহরমপুর, ডোমকল, আজিমগঞ্জ, ভগবানগোলা, লালগোলা, সাগরদিঘি, জঙ্গিপুর, এখানে হালকা হালকা বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে মালদা, পোরশা, গঙ্গারামপুর, বালুরঘাট, হরিশ্চন্দ্রপুর, মেনাপুরেও হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। বাদবাকি জেলাগুলো পরিষ্কারই হয়ে যাবে গিয়ে। আর এদিকে রংপুর, কাকরোলে, মহদেবপুর, রাজশাহী, সিংড়া, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, কাপাসিয়া সমেত এখানে সাতক্ষীরা, শ্যামনগর, সেনবাগে বৃষ্টি রয়েছে। এদিকে ত্রিপুরাতে একটু ভারী বৃষ্টি হতে পারে। বাদবাকি কলকাতা, খড়দা, পানিহাটি, ব্যারাকপুর, মাসাদ, সিঙ্গুর, জঙ্গলপাড়া, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, বাঁকুড়া, দুর্গাপুর, উলবেড়িয়া, বারুইপুর, জয়নগর, এখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ভোরবেলা থাকতে পারে। তো এরপর আমরা একটু এগিয়ে যাবো। এগিয়ে গিয়ে ভোরবেলার থেকে আমরা সরাসরি চলে যাবো দুপুরের কন্ডিশন 1 তারিখের। দুপুরবেলা একটু বৃষ্টি দুপুরবেলা নয়, ওই ধরতে পারেন এটা বিকেল থেকে সন্ধ্যাবেলায় একটু বৃষ্টি বাড়তে পারে। যেমন বৃষ্টি বাড়তে পারে কোথায় কোথায়? গোসাবা, ঝাড়খালি, কুমিরমারি, কেয়াতলা, বারুইপুর, এখানে মাঝারি বৃষ্টি হতে পারে। তার সঙ্গে শ্যামপুর, বিষ্ণুপুর, বজবজের দক্ষিণবঙ্গ, এখানেও মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, নাগরখাড়া, হাবড়া, স্বরূপনগর, বাদুড়িয়া অর্থাৎ উত্তর 24 পরগনা নিয়ে এখানে হাওড়ার দিকে মাসাদ, সিঙ্গুর, ডানকুনি, বালি, পানিহাটি, জঙ্গলপাড়া, খানাকুল, ঘাটাল হয়ে এখানে পূর্ব বর্ধমান, পান্ডুয়া, দাসগড়া, মেমারি হয়ে নদিয়া এবং হুগলির কাঁচরাপাড়া, বনগাঁ, চাকদা, রানাঘাট, শান্তিপুর দিকটা থেকে এখানে কাটোয়া, তারপর হচ্ছে গোসকারা, এখানেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। শান্তিপুর সোনামুখী সমেত দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, বোলপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট, এখানেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রঘুনাথপুর, পুরুলিয়া, কাশীপুর, গঙ্গাজলঘাটি, বিয়ালেরতর, বাঁকুড়া, এখানেও হালকা মাঝারি প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে মুর্শিদাবাদ, ডোমকল, করিমপুর, রামপুরহাট, সিউড়ি হয়ে এদিকে মালদা, বালুরঘাট হয়ে করণদিঘি, কিষানগঞ্জ, এখানেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে পুরুলিয়া তো রয়েছে, তারই সঙ্গে খড়গপুর, ঝাড়গ্রাম, বালিচক, চন্দ্রকোনা, গোয়ালতর, চাকুলিয়া, খাতড়া, জামশেদপুর, জাদুগাদা, আরামবাগ হয়ে উপকূলের দীঘা, কন্টাই, মন্দারমণি, নামখানা, পাথর প্রতিমা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, মোহনপুর, এগরা, বাজকুল, দাঁতন, কেশিয়ারি, হলদিয়া, ভগবানপুর, ময়না, মহিষাদল বলেছি, তমলুক, সাবেং, পিংলা, এদিকেও কিন্তু বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে দেখুন বাংলাদেশের রায়পুর, নাগেরপুর, খুলনা, পিরোজপুর, মাদারীপুর ভারী বৃষ্টি হতে পারে। বাদবাকি অম্বাসা, আমারপুর, শিলচরি বাজারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর একটু যদি আমরা এগিয়ে গেলে রাত্রেবেলার দিকে, যদি রাত্রেবেলা তেমন কিছু নেই, কিন্তু বৃহস্পতিবার 2 তারিখ ভোর রাত্রি থেকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। যেমন উত্তর দিনাজপুর, করণদিঘি, কিষানগঞ্জ, মিনাপুর, ইসলামপুর হয়ে জলপাইগুড়ি, ধূপগুড়ি, এখানে একটু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া থেকেও একটু ভারী বৃষ্টি রয়েছে। রংপুর দিকটাতে ভারী বৃষ্টি রয়েছে। ময়মনসিংহ, সিলেট, মাদান, এদিকেও কিন্তু কিছুটা ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। উপকূলেও রয়েছে। কিন্তু এরপর যদি আমরা একটু এগিয়ে গেলে মোটামুটি ওই ভোরবেলার দিকে যদি যাই, তাতে ভোরবেলা লালমোহন, মতিরহাট, মাদারীপুর, খুলনা, পিরোজপুর, মাঠবেড়িয়া, কলাপাড়া, সেনবাগ ভারী বৃষ্টি রয়েছে। ঢাকা, কাপাসিয়া দিকেও রয়েছে। কিন্তু এখানে গঙ্গাসাগর, রামখানা, পাথর প্রতিমা, কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, উলবেড়িয়া, হাবড়া, এখানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখা যাচ্ছে ভোরবেলা নাগাদ। কিন্তু এরপর আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই, অর্থাৎ দুপুরবেলা কন্ডিশন দেখি, তাতে সকাল থেকে দুপুরের মধ্যে এখানে উত্তর 24 পরগনা হয়ে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, হুগলি হয়ে বনগাঁ, কুমিরমারি, গোসাবা, ঝাড়খালি, এখানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা, আরামবাগে হালকা হালকা বৃষ্টি রয়েছে। দুর্গাপুর, পুরুলিয়ায় হালকা হালকা বৃষ্টি রয়েছে। আর উত্তরবঙ্গে হালকা হালকা ঝিরিঝিরি প্রভাব আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো এরপর একটু এগিয়ে গেলে আমরা যদি রাত্রেবেলার দিকে, মোটামুটি দুপুর রাত্রের দিকে যাই, সেখানে ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে। কিন্তু একদম রাত্রেবেলা গিয়ে কলকাতা, খড়দা, পানিহাটি, নিউ টাউন, বাদুড়িয়া, তারই সঙ্গে ব্যারাকপুর, মাসাদ, সিঙ্গুর, জগৎবল্লভপুর, আরামবাগ, খানাকুল, ঘাটাল, বাগনান, কোলাঘাট,
পাঁশকুড়া, বালিচক, মেদিনীপুর, সাবাং, ঝাড়গ্রাম, বিনপুর, চন্দ্রকোনা, আমলাগড়া, সিমলাপাল, কতুলপুর, মেমারি, পান্ডুয়া, মন্তেশ্বর, তারপর হচ্ছে বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, এদিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। আর এদিকে পাবনা, ঢাকা, কাপাসিয়া দিকে অনেকটা বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গ কিন্তু ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা আমরা 2 তারিখ রাত্রেবেলা দেখতে পাচ্ছি রয়েছে। অর্থাৎ বৃষ্টি কিন্তু কমছে না বন্ধুরা, বৃষ্টি এখন অনেকটা রয়েছে। আর বিশেষ করে তো 3 তারিখ গভীর রাত্রে অর্থাৎ ভোর রাত্রেও ধরতে পারেন অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি ওড়িশা এবং আমাদের পশ্চিমবঙ্গ নিয়ে, যেখানে ফ্রেজারগঞ্জ, নামখানা, দীঘা, মন্দারমণি, বাতাগং, দাঁতন, বাজকুল, ভগবানপুর, কেসিয়ার এই দিকগুলোতে কিন্তু ব্যাপকভাবে ভাসাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তার সঙ্গে ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, চন্দ্রকোনা, গোয়ালতর, খাতড়াতেও ভারী বৃষ্টি রয়েছে। এদিকে বাদ বাকি কলকাতা, নিউ টাউন, পানিহাটি, চন্দননগরে হালকা হালকা বৃষ্টি থাকবে। কিন্তু বাঁকুড়া, দুর্গাপুর, শান্তিপুর, সোনামুখী, এইখানে পূর্ব বর্ধমান এখানে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে। এদিকে মুর্শিদাবাদ এবং বহরমপুরেও কোথাও ভারী কোথাও হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে। মালদাতে ভারী বৃষ্টি রয়েছে। উত্তর দক্ষিণ দিনাজপুর হয়ে রংপুর হয়ে এখানে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, গোরঘাট হয়ে ময়মনসিংহ এখানেও মাঝারি ভারী বৃষ্টি রয়েছে। সিলেট দিকে, এদিকে বরিশাল, খুলনা, ঢাকা এদিকেও কিন্তু কলাপাড়া দিকেও প্রচণ্ড তুমুল হারে ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তারপর একটু আগে গেলে দুপুরবেলা গেলে একটু মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে, কিন্তু রাত্রেবেলা গিয়ে বিকেলবেলা গেলে কিন্তু আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি সর্বত্র আমরা দেখতে পাচ্ছি। ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। বিশেষ করে কিন্তু উত্তরবঙ্গে প্রচণ্ড হারে বৃষ্টি দেখা যাবে। এই দেখুন 4 তারিখে ভোরবেলা কিন্তু উত্তরবঙ্গ এবং বিহার নিয়ে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে, যেখানে বৃষ্টি শিবগঞ্জ, মালদা, হরিশ্চন্দ্রপুর, মেনাপুর, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর হয়ে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে। তারই সঙ্গে বিহারে তো ভয়ঙ্কর পরিমাণে রয়েছে বৃষ্টি রয়েছে। দরভাঙ্গা, পূর্ণিয়া, ভাগলপুর এই দিকগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বাদবাকি জায়গাগুলোতে তো বৃষ্টি থাকবেই। তো এরপর আমরা এগোতে এগোতে যখন যাচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু হোল্ড করছে, টানা হোল্ড করবে। 5 তারিখেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখতে পাচ্ছি। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা 5 তারিখেও রয়েছে। 6 তারিখে যদি যাই, 6 তারিখে আস্তে আস্তে করে বৃষ্টির নিম্নচাপটি সরবে, তবে উত্তরবঙ্গে বৃষ্টি অনেকটাই থাকবে। আর 7 তারিখেও বৃষ্টি থাকবে উত্তর দক্ষিণ 2 বাংলাতেও। এবং 8 তারিখে যদি যাই, 8 তারিখেও হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে। 9 তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটাই বৃষ্টি রয়েছে। অর্থাৎ বন্ধুরা এই ছিল এখনকার আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপরে বিকেলে আরও আপডেটে পরিবর্তন ঘটবে। যদি পরিবর্তন ঘটে অবশ্যই নতুন আপডেটে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।